সকলকে নমস্কার। সমস্ত অভিভাবক এবং স্টুডেন্টদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা একটু লং, কিন্তু একটু ধৈর্য ধরে দেখবেন, কারণ এখানে অনেক খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের পরিষ্কার করে দেওয়া আছে, যেগুলো দেখলে আপনাদের পুরো সমস্যার সমাধান হয়ে যাবে। কোথাও গিয়ে কোনো প্রবলেমে পড়বেন না, একদম স্মুথভাবে আপনি এগিয়ে যাবেন। প্রত্যেকটা পার্টে পার্টে দেখিয়েছি আমি ভিডিও, সেগুলো দয়া করে একটু ধৈর্য ধরে দেখুন। আচ্ছা, আমরা দেখে নিই অ্যাডমিটটা কীভাবে রেডি করতে হবে। আমরা এই বাঞ্চটা যখন পেয়েছি, এই বাঞ্চের মধ্যে একটা এরকম পেপার ছিল যাতে অ্যাডমিট কার্ড বা এবং পেরেন্টস কার্ড আছে, একটা মেডেল কুপন আছে, একটা ফুড কুপন আছে, আর একটা সিরিয়াল নাম্বার আছে। প্রথমে হচ্ছে পিনটা খুব সাবধানে আমরা খুলে নেব, যাতে পিনটা খুলতে গিয়ে ছিঁড়ে না যায়। পিনটা সাবধানে খুলে নিলাম। এবার যে সেফটি পিন দুটো দেওয়া আছে, এই সেফটি পিন দুটো হচ্ছে একটা অ্যাডমিট কার্ড লাগাবার জন্য এবং একটা সিরিয়াল নাম্বার লাগাবার জন্য। সেফটি পিন দুটো এখান থেকে খুলে দুটো সেফটি পিন খুলে অ্যাডমিট কার্ডটা প্রথমে আঠা দিয়ে স্টুডেন্টের একটা ছবি লাগাবেন হচ্ছে অ্যাডমিট কার্ডের ওপরে, আর স্টুডেন্টেরই আর একটি ছবি লাগাবেন হচ্ছে প্যারেন্ট কার্ডের মধ্যে। খেয়াল রাখবেন দুটো ছবি যেন একই রকম দেখতে হয় এবং দুটো ছবি যেন রিসেন্ট ছবি হয়, যাতে ওকে দেখে আইডেন্টিফাই করা যায়। এরকম ছবি লাগাবেন। তাহলে দুটো ছবি একটা অ্যাডমিট কার্ডে লাগানো হলো আর একটা প্যারেন্ট কার্ডে লাগানো হলো। লাগাবার পরে দেখুন এই যে মধ্যিখানে কাঁচির সিম্বল দেওয়া আছে, এইখান দিয়ে এটাকে কেটে আলাদা করে দেব। দুটো ভাগ হয়ে গেল। তাহলে এখন আমার কাছে রইল হচ্ছে অ্যাডমিট কার্ড আলাদা হলো, প্যারেন্ট কার্ড আলাদা হলো। এটাই হচ্ছে অ্যাডমিট কার্ড এন্ট্রি পাস। এই পাস দেখিয়ে আপনারা স্টুডেন্ট এবং গার্জেন দুজনেই হলে ঢুকতে পারবেন। এটা হচ্ছে ফুড কুপন, যখন খাবার সংগ্রহ করবেন এটা নেবেন। আর এটা সিরিয়াল নাম্বার, আর এটা হচ্ছে। এবার আমি একটু দেখাবো যে কিভাবে কোথায় কি লাগাতে হবে। প্রথমে আসি ইউনিফর্মে। ইউনিফর্ম আমরা জানি মোটামুটি এটা হচ্ছে এন রুটের টি শার্ট, যেটা পরে যেতে হবে বাচ্চাকে। তার সাথে মেল বা ফিমেল সবাই ব্ল্যাক বা ব্লু কালারের লোয়ার ব্যবহার করতে পারেন। জিন্স, প্যান্ট, স্কার্ট যেরকম যেরকম যার দরকার করতে পারেন, বাট তার কালার কিন্তু ব্ল্যাক এবং ব্লু হতে হবে। যদি কারোর ক্ষেত্রে টি শার্টের কোনো সমস্যা থেকে থাকে, যারা এখনো টি শার্ট কালেক্ট করেননি বা এখনো এসে পৌঁছয়নি টি শার্ট, তাদের ক্ষেত্রে বলবো একদম হোয়াইট টি শার্ট, কোনো রকম স্টিকার ছাড়া সেটা পরবে। এবার আসি হচ্ছে কোনটা কোথায় লাগাতে হবে। প্রথমে আসি হচ্ছে সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার লাগাতে হবে হচ্ছে ডান হাতে। ডান হাত কোনটা? বাচ্চার ডান হাতে এইটা, রাইট হ্যান্ড। তাহলে আমরা সিরিয়াল নাম্বারটা লাগাবো হচ্ছে ডান হাতের এইখানে। সিরিয়াল নাম্বারটা সেফটি পিন দিয়ে লাগিয়ে দেব। ক্লিয়ার? তাহলে আমার ডান হাতে রইল হচ্ছে সিরিয়াল নাম্বার। নেক্সট দেখবেন দুটো কার্ড আছে, ভালো করে খেয়াল করবেন। এটা প্যারেন্ট কার্ড, প্যারেন্ট কার্ড থাকবে কিন্তু প্যারেন্টের কাছে। আর এটা দেখছেন, এটা হচ্ছে অ্যাডমিট কার্ড এন্ট্রি পাস। এই অ্যাডমিট কার্ড এন্ট্রি পাস যেটাই লেখা আছে, এইটা লাগাবেন হচ্ছে আপনার বাঁ দিকের বুকের এই জায়গায়। অর্থাৎ এরকম সেফটি পিনটা নেবেন, সেফটি পিনটা নিয়ে লাগিয়ে দেবেন। তাহলে দেখুন এখানে রইল সিরিয়াল নাম্বার, আর এখানে থাকবে হচ্ছে আপনার স্টুডেন্ট কার্ড বা অ্যাডমিট কার্ড বা এন্ট্রি কার্ড। আর এটা অবশ্যই গার্জেন নিজের কাছে যত্ন করে রাখবেন, কারণ এটা ছাড়া বাচ্চাকে রিসিভ করতে পারবেন না। আপনারা যখন বাচ্চাকে যেখানে আপনার কম্পিটিশান হচ্ছে সেখান থেকে যখন আপনি নিতে যাবেন, তখন এই স্লিপটা ওরা জমা নিয়ে আপনার অ্যাডমিট কার্ডের সাথে এটা মিলিয়ে বাচ্চাকে আপনার হাতে তুলে দেবে। মোটামুটি আশা করি বোঝা গেছে যে কোথায় কি লাগাতে হবে, কিরমভাবে নেবেন। আর এই ফুড কার্ড
যখন অ্যানাউন্সমেন্ট হবে গিয়ে ফুড কুপন নিয়ে গেলেই আপনি ওখান থেকে ফুড সংগ্রহ করে নিতে পারবেন। আর মেডেল যেখানে দেওয়ার কথা হবে সেখানে গিয়ে এই কুপনটা দিয়ে বাচ্চার মেডেলটা কালেক্ট করে নেবেন। এই হচ্ছে 3টে জিনিস গার্জেনের কাছে থাকবে। তাহলে কি কি থাকবে গার্জেনের কাছে? প্যারেন্ট কার্ড থাকবে, ফুড কুপন থাকবে, আর মেডেল কুপন থাকবে। 3টেই কিন্তু জমা পড়ে যাবে। প্যারেন্ট কার্ড জমা পড়বে আপনি যখন কম্পিটিশনের শেষে বাচ্চাকে রিসিভ করতে যাচ্ছেন, তখন অফিস থেকে এটা নিয়ে নেবে আপনার থেকে। যখন খাবার আনতে যাচ্ছেন তখন ফুড কুপনটা নিয়ে নেবে, আর মেডেল কুপনটা নিয়ে নেবে যখন আপনি মেডেলটা আনতে চাইছেন। তার মানে শুধু আপনার কাছে পড়ে থাকবে হচ্ছে অ্যাডমিট কার্ডটা। অ্যাডমিট কার্ডটা দিয়ে আপনি যখন খুশি হলে ঢোকা বা বেরোনো করতে পারবেন। এইটুকুনি। যদি অসুবিধে থাকে অবশ্যই আমার নাম্বার তো সবার কাছে আছে, আমাকে একবার জিজ্ঞেস করে নেবেন। তবু আমি আবার ফাইনালি বলে দিই, ডান হাতের এখানে থাকবে সিরিয়াল নাম্বার, আর এখানে যে বাম দিকের বুকে থাকবে হচ্ছে অ্যাডমিট কার্ড। যেভাবে আমি লাগানো দেখালাম এভাবেই লাগাবেন, ঠিক আছে? আর সবারই হাতে দেখবেন লেখা আছে এনরুট বাগড়াহাট, সেটা আমতলা সেন্টার হোক, ফতেপুর সেন্টার হোক বা যে কোনো, কারণ হেড অফিসে অ্যাকচুয়ালি এই পুরো ইউনিটটাকে বাগড়াহাট হিসাবে চেনে। এটা আমাদের নিজস্ব একটা সিরিয়াল নাম্বার, যাতে কোনো বাচ্চা কোনো দিকে চলে যাক বা কিছু হোক, আমাদের যে ভলেন্টিয়ার্সরা থাকবে তারা যেন সহজে আইডেন্টিফাই করতে পারে, সেই জন্য ওই সিরিয়াল নাম্বারটা আমরা করেছি। এটুকুনি থাকলো। আবার আমি পরের জিনিসটা পরের ভিডিওতে বোঝাচ্ছি। আমাদের বহুদিনের স্বপ্ন আজকে সার্থক হতে চলেছে, অর্থাৎ আমাদের যে মাইলস্টোন নেতাজি ইন্ডোরে আমাদের প্রোগ্রাম করার যে ইচ্ছে, সেটা অনেক প্রচেষ্টায় অনেকের আয়োজনে আজকে সফল হতে চলেছে। তা আমরা সবার আগে দেখে নেব পুরো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা কিভাবে সাজানো হয়েছে। প্রথমে স্টেডিয়ামের চারপাশটা একটু ঘুরে দেখি, কোথা দিয়ে কি গেট, কোথা দিয়ে কি সিঁড়ি আছে সেগুলো একটু দেখি। একদম ছবিতে যদি দেখেন, প্রথমেই দেখুন একটা নেতাজির মূর্তি দেখা যাচ্ছে, তার সামনে যে ঠিক গেটটা আছে এই গেটটা হচ্ছে মূল প্রবেশ পথ, যেখান দিয়ে কম্পিটিশন এরিয়ায় বাচ্চারা ঢুকতে পারবে। আর ঠিক এর পেছন দিকে আছে আরেকটি মূল পথ। আমি পরের আগের ভিডিওগুলোতে বলেইছি যে কোথা দিয়ে কিভাবে ঢুকতে হবে। অর্থাৎ যারা লেভেল 2 তারা বাস থেকে নামার পরে প্রথমেই এই গেট দিয়ে ঢুকে যাবে, এবং লেভেল 1 এবং 6 একদম এর পেছন দিকের গেট দিয়ে বাচ্চাদেরকে কম্পিটিশন এরিয়ায় জমা করবে। আমরা যদি একটু পাশের দিকে এগোই, দেখতে পাবো পাশ দিয়ে যে সিঁড়িগুলো আছে, এই সিঁড়িগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বিভিন্ন ব্লকে যাওয়ার। যেমন দেখুন এখানে লেখা আছে 7। এই সিঁড়ি দিয়ে উঠে এই গ্রিলগুলো খোলা থাকবে, এগুলো দিয়ে ঢুকে আপনারা ভেতরে বিভিন্ন রকম দরজা পাবেন। দরজার ওপরে লেখা থাকবে যে কোন দরজা দিয়ে প্রবেশ করলে আপনারা কোন ব্লকে পৌঁছতে পারছেন। এবং পাশ দিয়ে যে বড় রাস্তা আছে, আপনারা সেই রাস্তা দিয়েও সেই সিঁড়িগুলো দিয়ে উঠতে পারেন, বা ভেতর দিয়ে দেখুন ওই যে 14 বলে যেটা লেখা আছে, ওর নিচে দিয়ে দেখবেন আবার একটা রাস্তা আছে, ওখান দিয়েও আপনারা পুরো স্টেডিয়ামটা কিন্তু ঘুরে বিভিন্ন ডোরের কাছে যেতে পারবেন। এই যে রাস্তাটা দিয়ে এখন আমরা যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে গেলে আমরা পেছন দিকের গেট, অর্থাৎ গেট নাম্বার 2, যেমন গেট নাম্বার 1 আমরা দেখালাম নেতাজির মূর্তির পেছন দিক তলা দিয়েই আছে, আর এই পেছন দিকে যদি আমরা হেঁটে চলে যাই তাহলে আমরা পাবো গেট নাম্বার 2। দেখুন প্রত্যেকটা সিঁড়ির মাথায় কিন্তু লেখা আছে যে এটা কত নম্বর স্টেয়ার এবং এখান দিয়ে আপনি কোন কোন ব্লকে যেতে পারবেন। এরকম যে কোনো সিঁড়ি আপনারা একটু খেয়াল করে শুধু লেভেলগুলো দেখে নিলেই সেই সিঁড়ি দিয়ে উঠে নির্দিষ্ট ব্লকে পৌঁছতে পারবেন। আমরা চলে এলাম একদম পেছন দিকের এরিয়াটায়, যেখানটা গেট 2 আছে। দেখুন নিচে শৌচাগারগুলো দেখা যাচ্ছে। এরকম এই নিচের দিকে রাস্তা দিয়ে আপনারা যে কোনো জায়গায় ঘুরলে মেল এবং ফিমেল দুটি টয়লেটই দেখতে পাবেন। এগুলো আপনারা যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। এই চলে এলাম আমরা পেছন দিকের গেটে। অর্থাৎ দেখুন এখানে এই যে কাঁচের মাথায় একটা সিলিং করা জায়গা, যেখানে একটা গ্রিল দেওয়া আছে,
এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি গেট 2, অর্থাৎ গেট 1-এর ঠিক পেছন দিকে। আমরা এই সাইড দিয়ে যদি পেছন দিকটায় চলে আসি তাহলে এখানেই আমরা গেট 2টা পাবো। এবার আমরা সিঁড়িটা একটু দেখে নিই, সিঁড়ির পজিশনগুলো। যে ব্লকে যাবেন সেই অনুযায়ী ওপরের লেভেল দেখে সিঁড়ি দিয়ে এরকমভাবে ভেতরে ঢুকে আসবে। সিঁড়ি দিয়ে ঢোকার পরে দেখবেন একটা প্যাসেজ আছে, এই প্যাসেজের গায়ে গায়ে এরকম ডোর 17 বলে লেখা আছে, এবং সেই ডোর দিয়ে আপনারা উঠলে কোন ব্লকে পৌঁছতে পারবেন সেটাও আপনারা ওখান থেকে দেখতে পাবেন। এখানে একটা কম্পিটিশন চলছে অলমোস্ট। আমরা যেদিনকে গেছি সেদিনকে একটা ক্যারাটে কম্পিটিশন চলছে, সেই জন্য গেটের মুখগুলো এরকম জ্যাম হয়ে আছে। দেখুন ভেতরের অংশটা আমি দেখাচ্ছি। এই যে দেখছেন ভেতরে বিভিন্ন ছোট্ট ছোট্ট যে কালার করা যে জায়গা, বসার জায়গাগুলো, এগুলো হচ্ছে একটা ব্লক। আর আপনি যে সিঁড়িটা দিয়ে উঠলেন সেই সিঁড়িটা হচ্ছে, আমি একদম প্রথম ছবিটায় দেখিয়েছিলাম মনে আছে, একটা বক্স মতন করা আছে। এই দেখুন পাশে যে বক্সগুলো আছে, আমি দেখাচ্ছি যেগুলো, এই যে বক্সগুলো করা আছে, এই বক্সগুলো দিয়ে আপনারা ওপরে উঠছেন। ওপরে ওঠার পরে আপনারা নির্দিষ্ট জায়গায় বসতে পারছেন। যখন আপনাদের কোনো জায়গায় যেতে হবে আপনাদের কিন্তু এই সিঁড়ি দিয়ে গিয়ে বাইরে গিয়ে আবার বেরিয়ে সেই জায়গায় ঢুকতে হবে। দেখুন ওই যে বাক্সগুলো দেখা যাচ্ছে ছোট ছোট মধ্যিখানে, এগুলো হচ্ছে ঢোকার জায়গা। পুরো ব্লকটায় কিরকমভাবে আলাদা আলাদা করে বসার জায়গা করা আছে, আর পেছন দিকে থামগুলোয় প্রত্যেকটার ব্লক নাম্বার দেওয়া আছে। দেখুন এখানটা যেটা দেখছেন এইটা হচ্ছে ফ্লোর, এখানেই আমাদের কম্পিটিশানটা হবে। এখানে যেমন এখন একটা ক্যারাটের কম্পিটিশান চলছে, আমাদের সময় আমাদের এরকম দেখুন ওপরে ইউ ব্লক লেখা আছে, ওই যে থামের গায়ে ইউ ব্লক। এই হচ্ছে সেকেন্ড গেট, যেখান দিয়ে আমরা বাচ্চাদেরকে ঢোকাবো, অর্থাৎ গেট 1, আর এটা হচ্ছে গেট 2। প্রথমে জেনে নিই যে অ্যাডমিট কার্ড আর প্যারেন্ট কার্ড যেটা আপনাদের কাছে গেছে সেটা কিভাবে আমরা 3 তারিখে কি কারণে ব্যবহার করব। দেখুন আমি প্রথম দেখাচ্ছি লেভেল 1-এর অ্যাডমিট কার্ড। আমি একটু বড় করে দেখাই। দেখুন লেভেল 1-এর অ্যাডমিট কার্ড এন্ট্রি পাস, এটা থাকবে স্টুডেন্টের বুকে, আগেও বলেছি। আর এই প্যারেন্ট কার্ড থাকবে প্যারেন্টদের হাতে, অর্থাৎ যে গার্জেন আপনার বাচ্চার সাথে যাচ্ছে বা যে গার্জেন বাচ্চাকে জমা দেবে এবং বাচ্চাকে আবার কম্পিটিশনের জায়গা থেকে নিয়ে আসবে, তাদের হাতে অবশ্যই এই প্যারেন্ট কার্ডটা থাকবে। দুটোতেই কি লেখা আছে দেখুন, আপনার বাচ্চা কোন লেভেলে বসছে সেটা লেখা আছে, বাচ্চার ব্লক কোন ব্লকে বসবে, খুব ভাইটাল জিনিস হচ্ছে এই ব্লক। আমি পরে একটা ছবিতে ব্লকটাকে খুব সুন্দর করে ডিটেল করে দেবো। এখন শুধু দেখে রাখুন যে আপনাদের এইখানে কি লেখা আছে। লেখা আছে ব্লক টি আর স্লট 1। তাহলে বাচ্চা কোন লেভেলে বসছে, কোন ব্লকে আপনি বসতে পারবেন আর কোন স্লটে আপনার হবে। স্লটটা কি না, পুরো কম্পিটিশনটা দুটো স্লটে হচ্ছে এবার, স্লট 1 আর স্লট 2, অর্থাৎ ফার্স্ট স্লট অ্যান্ড সেকেন্ড স্লট। ফার্স্ট স্লট হবে হচ্ছে লেভেল 1, লেভেল 2 অ্যান্ড লেভেল 6। আবার বলছি, ফার্স্ট স্লট হবে হচ্ছে লেভেল 1, লেভেল 2 অ্যান্ড লেভেল 6। এই তিনটে নিয়ে হবে ফার্স্ট স্লট। আর সেকেন্ড স্লট হবে হচ্ছে বাকি যে লেভেলগুলো পড়ে রইল, অর্থাৎ 3, 4, 5, 7 গ্র্যান্ডমাস্টার, তারপরে স্লটে হবে। 8, 9 আমি উল্লেখ করলাম না, তার কারণ হচ্ছে 8, 9-এ আমাদের স্টুডেন্ট নেই। তাহলে ফার্স্ট স্লটে হচ্ছে লেভেল 1, লেভেল 2 অ্যান্ড লেভেল 6। আপনাকে খেয়াল রাখতে হবে কোন ব্লক এবং কোন স্লট। নেক্সট আমি যাই পরেরটায়, লেভেল 2। দেখুন লেভেল 2 এর ক্ষেত্রেও এখানে লেখা আছে ব্লক এ, বি, সি, ডি, ইউ, ভি আর স্লট নাম্বার 1। তার মানে প্রথমেই লেভেল 1 এবং লেভেল 2 হবে, যেখানে লেভেল 1 এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই, একটাই ব্লক। বাট লেভেল 2 এর ক্ষেত্রে অনেকগুলো ব্লক দেওয়া আছে। কেন অনেকগুলো ব্লক দেওয়া আছে না, এখানে
যে বাচ্চারা আছে লেভেল 2তে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আছে হচ্ছে লেভেল 2তে, অর্থাৎ কম্পিট করছে প্রচুর বাচ্চা লেভেল 2তে। তাহলে লেভেল 2তে বসার জন্য অনেক বেশি জায়গা লাগবে, সেই জন্যেই লেভেল 2 এর জন্যে ABCDUV এতগুলো, অর্থাৎ এই 6টা ব্লককে রাখা হয়েছে। এই 6টা ব্লকে কোনো সিট নাম্বার নেই, আপনি এই ব্লকের যেখানে খুশি বসতে পারেন। আপনি গিয়ে এ ব্লকে বসতে পারেন, আপনি গিয়ে বি ব্লকে বসতে পারেন, সি ব্লকে বসতে পারেন, বা ডি ব্লকে বসতে পারেন, বা ইউ ব্লকে বসতে পারেন, বা ভি ব্লকে বসতে হবে। যেখানে আপনি কমফোর্ট ফিল করবেন, বা আমি বলবো যত তাড়াতাড়ি পৌঁছতে পারবেন তত তাড়াতাড়ি পৌঁছে যতটা সামনের দিকে জায়গা পাবেন ততটা বসবেন। এবারে এক্সেসিভ সিট দেওয়া আছে ব্লকে, অন্ততপক্ষে 70, 80, 90টা করে সিট এক্সট্রা রাখা আছে যাতে কোনো অসুবিধে না হয়। তা সেই জন্যে যতটা পারবেন আগিয়ে বসবেন, এবং যেহেতু বলছি কোনো সিট নাম্বার নেই, আপনি এখান থেকে যে কোনো ব্লকে বসতে পারেন। পরেরটায় আসি লেভেল 3। লেভেল 3 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, লেভেল 3 এর জন্য 4টে ব্লক অ্যাসাইন করা আছে, JKLM। লেভেল 3 হচ্ছে কোন স্লটে? সেকেন্ড স্লটে, অর্থাৎ প্রথম স্লট শেষ হয়ে যাওয়ার পর অ্যানাউন্সমেন্ট হবে এবং যাদের সেকেন্ড স্লট লেখা থাকবে অ্যাডমিট কার্ডে তারা সেকেন্ড স্লটে বসবেন। তাহলে সেকেন্ড স্লটে লেভেল 3 JKLM যে কোনো ব্লকে বসতে পারে। আবার বলছি, কোনো সিট নাম্বার নেই, আপনারা উঠে গিয়ে যে কোনো কমফোর্টেবল যেখানে আপনার মনে হবে যেখান থেকে বসলে দেখতে সুবিধে হবে আপনি সেরকম জায়গা থেকে বসবেন। যারা আগে যাবেন তারা যতটা পারবেন সামনের দিকে বসার চেষ্টা করবেন। নেক্সট আসি পরের স্লটে। পরের স্লট হচ্ছে লেভেল 4। লেভেল 4 এর ক্ষেত্রে আমরা দেখছি কি স্লট 2, আর বসতে পারবে ও বা পি যে কোনো জায়গায়। ব্লক ওতেও বসতে পারবেন, ব্লক পিতেও বসতে পারবেন। পরের লেভেলে আসি লেভেল 5, কোনো সমস্যা নেই, একটাই ব্লক, লেভেল আই এবং স্লট 2। তারপরে স্লটে আসি লেভেল 6, একটাই ব্লক, এস এবং স্লট 1। আমি প্রথমেই শুরুতেই বলেছি ভিডিওটার যে ফার্স্ট স্লটে হবে 1, 2 আর 6, মানে লেভেল 1, লেভেল 2 অ্যান্ড লেভেল 6, আর বাকিগুলো হবে সেকেন্ড স্লটে। সেটা অ্যাডমিট কার্ডে আপনি দেখলেই বুঝতে পেরে যাবেন যে আপনার বাচ্চার কোন স্লটে হচ্ছে। নেক্সট আসি হচ্ছে লেভেল 7। লেভেল 7 এর ক্ষেত্রে ওই একই ও আর পি যে কোনো ব্লকে আপনারা বসতে পারেন। যেমন দেখবেন লেভেল 4এও কিন্তু লেখা আছে ও আর পি, তার মানে হচ্ছে 7 এবং 4 একই জায়গায় বাচ্চারা বসবে, যে কোয়ান্টিটি অনুযায়ী ব্লক ভাগ করা আছে। এটাও সেকেন্ড স্লট। নেক্সট আমরা আসি গ্র্যান্ড মাস্টার লেভেল। গ্র্যান্ড মাস্টার লেভেলে ব্লক এন, এবং এরা বসবে কোথায়? সেকেন্ড স্লটে এরা কম্পিটিশনে বসবে। ক্লিয়ার? অ্যাডমিট কার্ডে কি কি লেখা আছে এবং সেটা কোথায় কি কাজে লাগবে বলে দিতে পারলাম। আবার একবার বলে দিই, আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে অ্যাডমিট কার্ড কাটতে হবে, কিভাবে ছবি লাগাতে হবে এবং কিভাবে সেটা সেফটি পিন দিয়ে বাচ্চার বুকে অ্যাডমিট কার্ডটা লাগাতে হবে। অর্থাৎ এই অ্যাডমিট কার্ড পোর্শনটা কিন্তু আপনার বাচ্চার বুকে লাগানো থাকবে, আর এটা কাঁচি দিয়ে কাটার পরে প্যারেন্ট কার্ড থাকবে যে বাচ্চাকে নিয়ে যাচ্ছে তার কাছে। যখন আপনি বাচ্চাকে কম্পিটিশন এরিয়া থেকে আবার নিতে যাবেন তখন আপনার থেকে এই অ্যাডমিট কার্ডটা চেক করে আপনার বাচ্চাকে আপনার হাতে তুলে দেওয়া হবে, এবং এই প্যারেন্ট কার্ডটা ওখানে অফিসিয়ালসরা জমা নিয়ে নেবে। আপনি যতক্ষণ না কোনো বাচ্চাকে পাচ্ছেন ততক্ষণ একটু কেয়ারফুলি অ্যানাউন্সমেন্টগুলো শুনবেন। খুব সুন্দর করে ওরা অ্যানাউন্সমেন্ট করে আলাদা আলাদা করে বাচ্চাদের ছাড়বে যাতে কারোর কোনো অসুবিধে না হয়। ধীরে সুস্থে যাবেন এবং কোনোভাবে গিয়ে অনেক ভিড় করবেন না। যেরকম অ্যানাউন্সমেন্ট হচ্ছে সেই অনুযায়ী গেটে যান, গেলে দেখবেন ভিড়টাও কম হবে এবং বাচ্চাকে রিসিভ করতেও আপনাদের সুবিধে হবে। এই গেল অ্যাডমিট কার্ডের ব্যাপার। এবার আমি ব্লক নিয়ে একটা ডেসক্রিপশন দিচ্ছি। এবার আসি ব্লকের কথায়। দেখুন এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটা যদি দেখেন স্ক্রিনে, এখন স্ক্রিনে দেখুন এটা এন ব্লক, এটা ও ব্লক, এটা পি ব্লক, এরকম পর পর ব্লকগুলো গোল হয়ে পুরো স্টেডিয়ামে আছে। আর এইগুলো হচ্ছে আপনাদের ঢোকার জায়গা। এই যে মধ্যখানে সিঁড়ির মতন দেখুন একটু গেট করা আছে, এটা হচ্ছে আপনাদের ঢোকার জায়গা। অর্থাৎ কোন গেট দিয়ে ঢুকে আপনি কোন ব্লকটা পাবেন
সেটা কিন্তু দেখবেন গেটের মুখে মুখে লেখা আছে যে আপনি এই সিঁড়ি দিয়ে উঠলে এই ব্লকে যেতে পারছেন। সেটা তো আমরা আগের ভিডিওটা যখন দেখেছি, এর আগে যে ভিডিওটা ছিল পুরো স্টেডিয়ামের যে ভিডিওটা ছিল সেখানে আমি দেখিয়ে দিয়েছি যে কোনটা কিভাবে চিনতে হবে। তাহলে বুঝতেই পারছেন এই ব্লকগুলোর ছবি একটা ডায়াগ্রাম করে আঁকা আছে, অর্থাৎ এটা এন ও পি এরপরে কিউ আর এরকম পরপর ভাবে ব্লকগুলো দেওয়া আছে। আমরা এবার দেখি হচ্ছে ডায়াগ্রামটা। যদি আমরা ডায়াগ্রামটা দেখি, দেখবো এখানে একটা ডায়াগ্রাম আছে, যে ডায়াগ্রামটায় পরপর, অর্থাৎ আমরা এক্ষুনি যে ব্লকটা দেখছিলাম ও, এই দেখুন এই যে ভায়োলেট কালারের এখানে যে ও ব্লকটা আছে, এই ও ব্লকের ছবিটা দেখছিলাম। তার এপাশে থাকবে হচ্ছে এন ব্লক, তার এপাশে থাকবে পি ব্লক। যে এক্ষুনি যেটা একটা ফটোগ্রাফি দেখলাম, সেই ফটোগ্রাফিটা হচ্ছে অ্যাকচুয়ালি এই পোর্শনটার একটা ফটো। তাহলে বোঝাতে পারছি যে এখানে যে ব্লকগুলো এই যে কালার দিয়ে দিয়ে বোঝানো আছে, এগুলো হচ্ছে এক একটা ওই রকম সিটের গ্যালারি। দেখুন এটা হচ্ছে পুরো ব্লক ডায়াগ্রাম ওই গ্যালারিটার। প্রথম আসি হচ্ছে লেভেল 1। লেভেল 1 দেখুন এই জায়গাটা, এই যে মধ্যিখানে যে জায়গাটা করা আছে কনসোল বলে লেখা আছে, এই কনসোল বলে লেখা জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি কম্পিটিশন এরিয়া। এইটাই হচ্ছে গ্রাউন্ড। যারা নেতাজি ইন্ডোরে আগে গেছেন তারা তো জানেনই, এইখানটাই ট্যুরিজম ফেয়ার হয়, বিভিন্ন রকম খেলার অনুষ্ঠানগুলো। এই রবিবার যেদিন আমি গেছিলাম সেদিনকেই ওদের এখানে একটা ক্যারাটের কম্পিটিশন হচ্ছিল। তা এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রাউন্ড ফ্লোর, এই ফ্লোরটাতেই কম্পিটিশনটা হবে। আর আপনারা বসবেন গ্যালারিতে। এই গ্যালারিতে কিন্তু গ্যালারি থেকে আপনি কিন্তু ডাইরেক্ট ফ্লোরে কোনোভাবেই নামতে পারবেন না। আপনাকে নামতে হলে পেছন দিকে যে সিঁড়ির রাস্তাগুলো আমরা দেখিয়েছি আগের ভিডিওতে, সেই সিঁড়ির রাস্তা দিয়েই আপনাকে আসতে হবে। তা সুতরাং এইখানে ব্যাপারটা বুঝে নিন যে কিভাবে আপনাদের বসতে হচ্ছে। একটা একটা করে লেভেল বলি। প্রথম হচ্ছে লেভেল 1। লেভেল 1 এর বসার জন্য টি ব্লক দেওয়া আছে, দেখবেন আপনার অ্যাডমিট কার্ডেও লেখা আছে টি ব্লক বলে। লেভেল 2, লেভেল 2 আমি বললাম ম্যাক্সিমাম স্টুডেন্ট লেভেল 2তে, তার জন্য লেভেল 2তে 6টা ব্লক আমরা অ্যাডমিট কার্ডে দেখেছি, লেখা ছিল অ্যাডমিট কার্ডে এ বি সি ডি ইউ ভি, অর্থাৎ এই যে গ্রিন কালারের যে অংশটা দেওয়া আছে, এই 6টা ব্লক নিয়ে বসার জায়গা করা হয়েছে লেভেল 2। অর্থাৎ লেভেল 2 বাচ্চারা এবং গার্জেনরা এই জায়গাটায় বসবে। চলে আসি লেভেল 3। লেভেল 3 তার থেকে একটু কম বাচ্চা, ওই জন্য 4টে ব্লক। দেখুন লেভেল 3তে এখানে আছে হচ্ছে নীল কালারের যে অংশটা দেওয়া আছে, এইখানে যেমন এম এল কে জে, এই 4টে ব্লক করা আছে লেভেল 3 এর জন্য। লেভেল 4, লেভেল 4 এর জন্য আছে হচ্ছে ও এবং পি ব্লক। আমি যখন অ্যাডমিট কার্ডগুলো দেখাচ্ছিলাম আপনি দেখবেন লেভেল 4এও লেখা আছে ওপি এবং লেভেল 7এও লেখা আছে ওপি। ও আর পিতে লেভেল 4 এবং 7 এর বাচ্চারা একসাথে বসবে। এখানে যে দেখছেন ভায়োলেট কালারের যে জায়গাটা দেখানো আছে, এই ভায়োলেট কালারের জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি ও আর পি এর জন্য অ্যালোকেট করা। এখানে বসছে কোন বাচ্চারা? লেভেল 4 এবং 7। লেভেল 5 দেখুন এদিকের ম্যাজেন্টা কালার যেটা, এই ব্লক আই বলে লেখা আছে, এই ব্লক আইতে বসবে হচ্ছে লেভেল 5। তারপরে আসুন হচ্ছে লেভেল 6। লেভেল 6 বসছে হচ্ছে দেখুন এইখানে ব্লক এসে, ব্লক এস এই জায়গাটা দেখুন লেভেল 6। লেভেল 6 এর বাচ্চারা বসবে হচ্ছে লেভেল ব্লক এসে। তারপরে আসুন 7। লেভেল 7 আগেই বলে দিয়েছি ও এবং পিতে যে কোনো জায়গায় বসতে পারে। বারবার বলে দিচ্ছি কোনো সিট নাম্বার নেই, পরপর যে গ্যালারিটার ছবি আমি দেখালাম ওই গ্যালারিতে আপনি যে কোনো জায়গায় বসুন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ব্লক এস হয়ে গেল। নেক্সট আসছি হচ্ছে আমাদের যেহেতু 8 আর 9 নেই, সেই জন্য আমরা সোজা যাচ্ছি গ্র্যান্ড মাস্টার লেভেলে। দেখুন এই লাল কালারের যে অংশটা করা আছে এটা হচ্ছে গ্র্যান্ড মাস্টার, অর্থাৎ ব্লক এন হচ্ছে গ্র্যান্ড মাস্টার লেভেল। এবার আসি এই যে স্লট 1 এবং স্লট 2 এর গল্পটায়। আগে তো আমি বলেই দিয়েছি যে স্লট 1 হবে কোন কোন কম্পিটিশন কাদের নিয়ে, না লেভেল 1 হবে, লেভেল 2 হবে এবং লেভেল 6 হবে। আর স্লট 2তে আসবে হচ্ছে 3, 4, 5, 7, 8, 9 গ্র্যান্ড মাস্টার। এই লেভেল 1টা কিন্তু গোলাবেন না। এই লেভেল 1 কম্পালসারি স্কুল, এটা আমাদের নয়, আমাদের হচ্ছে যাদের সেন্টার লেভেল 1 তাদের জন্য কিন্তু ব্লক টি স্লট 1। সুতরাং একদম আপনার অ্যাডমিট কার্ডে যে স্লট লেখা আছে সেই স্লট অনুযায়ী আপনি বাচ্চাকে কম্পিটিশনে বসাবেন। অর্থাৎ লেভেল 1, লেভেল 2, লেভেল 6 ফার্স্ট স্লট এবং বাকি যা লেভেল পড়ে থাকলো সেগুলো সবই সেকেন্ড স্লট। এবার কেয়ারফুল শুনুন আপনি বাস থেকে নামার পরে কিভাবে বাচ্চাকে এখানে নিয়ে আসছেন।
প্রথমে আসি লেভেল 1, 2 আর 6 এর কথায়, অর্থাৎ যারা ফার্স্ট স্লটে বসছে। ফার্স্ট স্লটে যে বাচ্চারা বসবে 1, 2, 6, তারা একদম ডিরেক্টলি বাস থেকে নামার পরে সোজা গেট নাম্বার 1, অর্থাৎ আপনি নেতাজি ইন্ডোর দিয়ে ঢোকার পরেই দেখবেন নেতাজির যে মূর্তিটা আছে, মূর্তির পাশেই দেখবেন মেন গেট, যেখান দিয়ে আমরা এই কনসোল এরিয়ায় ঢুকতে পারবো। আমি কিন্তু গ্যালারির কথা বলছি না, আমি কনসোল এরিয়ার কথা বলছি। অর্থাৎ এই যে লেভেল 2 এর নিচে দিয়ে রাস্তা আছে, তলা দিয়ে মেন গেট দিয়ে ঢুকলেই ওখানেই আপনারা দেখতে পাবেন হচ্ছে কেউ না কেউ দাঁড়িয়ে আছে। নর্মালি গেট 1-এ আমারই ডিউটি আছে, আমিই থাকবো ওখানে। তো সুতরাং আপনারা কিন্তু এখানে এসে যারা আছে তাদের কাছে লাইন দেবেন, সেখানেই বাচ্চাকে জমা করবেন। অর্থাৎ লেভেল 1, লেভেল 2, লেভেল 6 ফার্স্ট লটের বাচ্চারা যারা আসছেন তারা প্রথমেই কম্পিটিশন এরিয়ায় বাচ্চাকে ঢুকিয়ে দেবেন। কিভাবে ঢোকাবেন? দেখুন, লেভেল 2-র ম্যাক্সিমাম বাচ্চা, সেই জন্য লেভেল 2 এর জন্য এই দিকে যে মেন গেটটা থাকবে, অর্থাৎ গেট নাম্বার 1, এই গেট নাম্বার 1 দিয়ে ঢুকবে লেভেল 2। বুঝেছেন? তাহলে রইল পরে লেভেল 1 আর 6। লেভেল 1 আর 6 এন্ট্রি নেবে, ঠিক এর পাশ দিয়ে চলে গেলে এর পেছন দিক থেকে আরেকটা গেট আছে, গেট নাম্বার 2। এই গেট নাম্বার 2 দিয়ে ঢুকবে হচ্ছে লেভেল 1 অ্যান্ড 6। তারা ঢুকে কিন্তু একই জায়গায় আসবে, একই সিটে বসবে। সুতরাং শুধু ঢোকাটা আলাদা করা হয়েছে কেন না, যাতে গ্যাদারিংটা কমানো যায়, সুষ্ঠুভাবে বাচ্চাদের ঢোকানো যায়। প্রত্যেক গেটে 4টে করে কাউন্টার থাকবে, যেখানে আপনারা বাচ্চাদের জমা দেবেন। হই হল্লা বা তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই, একদম ধীরে সুস্থে আস্তে আস্তে লাইন দিয়ে বাচ্চার অ্যাডমিট কার্ড বুকে সেঁটে প্যারেন্ট কার্ড হাতে নিয়ে আপনারা ওখানে বাচ্চাকে জমা দেবেন। আবারও বলছি, গেট 1 দিয়ে ঢুকবে লেভেল 2, আর পেছন দিকে যদি আপনি চলে যান এখানে থাকবে গেট 2। গেট 2 দিয়ে ঢুকবে হচ্ছে লেভেল 1 অ্যান্ড 6। বাচ্চাকে জমা দেওয়া হয়ে গেল, আপনার হাতে রইল প্যারেন্ট কার্ড। আপনি সেই কার্ড নিয়ে আপনার যে নির্দিষ্ট ব্লক আপনার অ্যাডমিট কার্ডে লেখা আছে, এবার আপনি গ্যালারিতে উঠে যান। গ্যালারিতে উঠে গিয়ে আপনার জায়গায় বসে নিন। দেখুন, একটা জিনিস লক্ষ্য করে, লেভেল 1, 2, 6 যেহেতু ফার্স্ট স্লটে হচ্ছে, সেই জন্য দেখুন 6, 1 আর 2 এটাকে একটা জায়গাতেই রাখা হয়েছে। দেখবেন নেতাজির যে মূর্তিটা আছে ওর দুপাশ দিয়ে দুটো সিঁড়ি উঠে গেছে ওপর দিকে, ওই দুটো সিঁড়ি দিয়ে উঠলেই আপনারা এই ব্লকগুলোয় পৌঁছে যেতে পারবেন। আর প্রত্যেকটা গেটের মুখে লেখা আছে যে আপনি এই সিঁড়ি দিয়ে উঠলে কোন ব্লকে যেতে পারছেন। তা সুতরাং কোনো চিন্তা করার কিছু নেই। আর মেন গেটের সামনে আপনাদের মে আই হেল্প ইউ একটা থাকবে, সেখানে যদি কোনো অসুবিধা হয় আপনাকে জিজ্ঞেস করলে আপনাকে গাইড করে দেবে। প্লাস আমাদের ভলেন্টিয়াররা তো থাকবেই, তারা অবশ্যই আপনাদেরকে ঠিক জায়গা মতন বসিয়ে দিতে সাহায্য করবে। কোনো প্যানিক করার দরকার নেই, খুব ধীরে সুস্থে আস্তে আস্তে যাবেন, বাচ্চাদের আস্তে আস্তে জমা করবেন, তারপরে আস্তে আস্তে আপনারা আপনাদের গ্যালারিতে গিয়ে বসবেন। তাহলে লেভেল 1, 2, 6 আবার রিপিট করছি। বাস থেকে নামার পরে মেন গেট দিয়ে স্টেডিয়ামে ঢোকার পর প্রথমেই গ্যালারিতে উঠে বসবেন না, বাচ্চাকে আগে জমা করবেন কনসোল এরিয়ায় বা কম্পিটিশনের এরিয়ায়। জমা করার পরে বাইরে বেরিয়ে এসে অ্যাডমিট কার্ড দেখে যে যার সিট দখল করে যে যার ব্লকে গিয়ে বসুন। এটা গেল ফার্স্ট লট। ফার্স্ট লট শেষ হওয়ার পরে অ্যানাউন্সমেন্ট, কিন্তু বারবার বলছি খুব ভালো করে অ্যানাউন্সমেন্ট শুনবেন, কারণ অ্যানাউন্সমেন্টটাই হচ্ছে মেন। এখানে অ্যানাউন্সমেন্ট শুনে যখন বাচ্চাকে রিলিজ করা হবে, সেন্টার ওয়াইজ রিলিজ করা হবে কি কিভাবে রিলিজ করা হবে সেটা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনি যেভাবে অ্যানাউন্সমেন্ট হয়েছে সেইভাবে গেটের সামনে যান। একসাথে রিলিজ হবে না যে হুড়মুড় করে আপনি একদম চলে গেলেন, চলে গিয়ে সবাই মিলে দাঁড়িয়ে পড়লেন। সবাই মিলে দাঁড়িয়ে পড়লেও বাচ্চাকে পাবেন না, গেটটাই জাম হয়ে যাবে। সুতরাং অ্যানাউন্সমেন্ট শুনুন, কাদের বাচ্চা ছাড়া হচ্ছে, দীর্ঘ সময় পাবেন বাচ্চাকে নেওয়ার, কোনো অসুবিধা হবে না। আমরা থাকবো ওখানে, ধীরে সুস্থে নেবে একজন একজন করে বাচ্চা আপনারা ওখান থেকে কালেক্ট করে নিন। যেভাবে গেট দিয়ে আপনারা ঢুকেছেন সেইভাবেই বাচ্চাকেও রিলিজ করা হবে, অর্থাৎ 1 নম্বর গেট দিয়ে লেভেল 2 বা 2 নম্বর গেট দিয়ে লেভেল 1 এবং 6। পরিবর্তন হতে পারে অবস্থার পরিপ্রেক্ষিতে, কিন্তু সেটা যাই হোক না কেন আপনাকে কিন্তু অ্যানাউন্সমেন্টে জানিয়ে দেওয়া হবে যে কোন গেট দিয়ে কোন লেভেলের
কোন সেন্টার বা ব্লকের স্টুডেন্টকে ছাড়া হচ্ছে, এটা কিন্তু আগেই আপনি বুঝে নিচ্ছেন অ্যানাউন্সমেন্টটা যদি একটু শোনেন। সেই সময় আপনারা গ্যালারি থেকে নেমে আসুন, হাতে প্যারেন্ট কার্ড রাখুন, প্যারেন্ট কার্ড রেখে যেখান থেকে বাচ্চা কালেক্ট করবে সেখানে প্যারেন্ট কার্ড জমা দিয়ে বাচ্চাকে কালেক্ট করে নিয়ে আবার গ্যালারিতে ফিরে যান। এবার আসি সেকেন্ড স্লট। সেকেন্ড স্লটের বাচ্চা যারা আছেন, সেকেন্ড স্লটে কিন্তু কারা কারা আছে, 3, 4, 5, 7 গ্র্যান্ড মাস্টার। আমাদের সেন্টারে যে বাচ্চা কমপ্লিট করছে লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 7 এবং গ্র্যান্ড মাস্টার লেভেল, এই লেভেলের বাচ্চা আমাদের সেন্টারগুলো থেকে কমপ্লিট করছে, সেই জন্য আমি 8, 9 উল্লেখ করছি না। এই সেকেন্ড স্লটের বাচ্চারা এবং গার্জেনরা তাদের অ্যাডমিট কার্ডে লেখা নির্দিষ্ট ব্লকে প্রথমেই উঠে যান। অর্থাৎ যেমন ফার্স্ট স্লটের বাচ্চারা কনসোল এরিয়ায় বাচ্চাকে জমা করবেন, কিন্তু সেকেন্ড স্লটের বাচ্চারা কিন্তু প্রথমেই সোজা গ্যালারিতে উঠে যাবেন। অর্থাৎ বাচ্চা এবং গার্জেন দুজনেরাই গ্যালারিতে চলে যাবেন, কারণ সেকেন্ড স্লটের কম্পিটিশনটা তো পরে শুরু হবে, সেই বাচ্চাগুলো তো নিচে দাঁড়িয়ে থাকবে না, সেই জন্য সেই বাচ্চাগুলো কিন্তু নির্দিষ্ট ব্লকে গিয়ে তারা বসবে তাদের গার্জেনদের সাথে। যখন আপনি গিয়ে বসলেন, ধরুন লেভেল 3-র যে কোনো বাচ্চা যে কোনো জায়গায় বসতে পারে, মানে তার যে নির্দিষ্ট ব্লক আছে, যেমন ধরুন JKLM, আপনি ধরুন ওপরে গিয়ে যে সিটটা আপনার পছন্দ হলো সেখানে আপনারা যেখানে বসলেন পেছন দিকে তাকিয়ে দেখবেন ওখানে লেখা আছে ব্লকের নাম্বার, একটা থামের গায়ে ব্লকের নাম্বার। আমি প্রথম যে ছবিটা দেখেছিলাম সেখানে দেখিয়ে দিয়েছিলাম যে ব্লকটা কিরম লেখা থাকে, ও বলে লেখা ছিল। সেই ব্লকের নাম্বারটা যেখানে আপনি দেখতে পেলেন, সেই ব্লকের নাম্বারটা আপনার বাচ্চার অ্যাডমিট কার্ডের ব্লকে গোল করে দিন এবং আপনার কাছে যে প্যারেন্ট কার্ড আছে সেটাতেও পেন দিয়ে গোল করে দিন। আমি একটা ছবি দেখিয়ে আপনাকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি লেভেল 3-র ক্ষেত্রে দেখাচ্ছি, মানে যে শুধু লেভেল 3-র ক্ষেত্রেই এটা প্রযোজ্য সেটা কিন্তু নয়। স্লট 2-এর যে কোনো বাচ্চার ক্ষেত্রে এটা প্রযোজ্য, স্লট 1-এর বাচ্চাদের ক্ষেত্রে নয়, স্লট 2-এর বাচ্চাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। অর্থাৎ এই কাজটা তারাই করবেন যাদের অ্যাডমিট কার্ড বা প্যারেন্ট কার্ড এখানে সেকেন্ড স্লট লেখা আছে। কি করবেন দেখুন, আপনার ব্লক যেহেতু লেভেল 3 সেই জন্য এখানে JKLM, আমরা একটু আগেই ছবিটা দেখলাম যে অনেকগুলো ব্লক দেওয়া আছে। ধরা যাক আপনি উঠে গিয়ে L ব্লকে বসেছেন, আপনি M ব্লকেও বসতে পারেন, আপনি K ব্লকেও বসতে পারেন, আপনি J ব্লকেও বসতে পারেন। আপনি যদি K ব্লকে বসেন তাহলে K ব্লকে আপনি কি করবেন, একটা রাউন্ড কেটে দেবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিরমভাবে কাটবেন। ধরুন আপনি গিয়ে K ব্লকে বসেছেন, তাহলে পেন দিয়ে এরকমভাবে K ব্লকটা গোল করে দিন। আপনার এইখানেও করবেন, আবার প্যারেন্ট কার্ডেও Kটাকে গোল করে দেবেন। আপনি যদি অন্য কোনো জায়গায় বসেন সেখানেও এরকম পেন দিয়ে সেই জায়গাটা, ধরুন আপনি M ব্লকে বসেছেন তাহলে Mটা গোল করে দেবেন। ধরুন আপনি M ব্লকে বসেছেন তাহলে Mটাকে এরকম পেনের কালি দিয়ে গোল করে দিন। আবার আপনি প্যারেন্ট কার্ডেও সিমিলারলি সেটাকে এইভাবে গোল করে দিন। অর্থাৎ যে ব্লকে আপনি বসবেন সেই ব্লকেই কিন্তু বাচ্চার অ্যাডমিট কার্ডে দেওয়ার যে ব্লকটা আছে সেই ব্লকটাকে গোল করে দিন, যাতে আপনি আইডেন্টিফাই করতে পারেন যে আপনি কোন ব্লকে বসেছেন। ঠিক আছে, না হলে কিন্তু পরবর্তীকালে সেকেন্ড স্লটের বাচ্চাদের যখন ছাড়া হবে তখন ব্লক দিয়ে ছাড়া হবে, যে ব্লকে বাচ্চা বসছে সেই ব্লক অনুযায়ী অ্যানাউন্সমেন্ট হবে। তা সেই ব্লকটা আপনি তখন প্যারেন্ট কার্ডে দেখে নেবেন এবং ওখানে যে অফিসিয়ালসরা থাকবে তারা দেখবে আপনার অ্যাডমিট কার্ডে কোন জায়গাটা গোল করা আছে, সেই বাচ্চাগুলোকে সেই ব্লক বা গেট অনুযায়ী তারা পাঠাবে। বোঝা গেছে ব্যাপারটা? নেক্সট চলে আসি হচ্ছে, তাহলে আমরা যে ব্লকে বসছি সেই ব্লকে এখানটা এইভাবে করে দিচ্ছি। তাহলে এখানে অ্যাকচুয়ালি দেখুন সেকেন্ড স্লটের ক্ষেত্রে কিন্তু লেভেল 5-এর ক্ষেত্রে কিছু করতে হচ্ছে না, কারণ লেভেল 5-এর একটাই ব্লক। লেভেল
গ্র্যান্ড মাস্টার বা 8-9 এদের ক্ষেত্রেও কিছু করতে হচ্ছে না, কারণ তাদের ক্ষেত্রেও একটা ব্লক, শুধু লেভেল 3-র ক্ষেত্রে গোল করতে হবে আর লেভেল 4 আর 7-এর ক্ষেত্রে গোল করতে হবে, কারণ এদের দুটো করে ব্লক আছে। আবারও আমি বলছি, এই দিকে যারা করছেন অর্থাৎ লেভেল 1 to 6-এর কিন্তু গোল করার প্রয়োজন নাই। যদি অ্যানাউন্সমেন্ট থাকে তখন করবেন, নর্মালি আমাদের কাছে যা ইনফরমেশন আছে করতে হবে না, করতে হবে সেকেন্ড স্লটের বাচ্চাদের। বোঝাতে পেরেছি? এবার চলে আসুন একদম পেছন দিকে, দেখুন লেখা আছে ব্লক EFGH, এটা হচ্ছে স্টেজের পেছন দিকের ব্লক। এগুলোতে বসার জায়গা নেই, কারণ এখানে বসলে আপনি স্টেজ দেখতে পাবেন না। আর একটা ব্লক আছে দেখুন, ব্লক আর। এই ব্লক আরটা হচ্ছে অ্যাকচুয়ালি রিজার্ভ, এখানে কোনো লেভেলকে দেওয়া হয়নি। যদি কোনো কারণে ওভারক্রাউডেড হয় বা কোনো কারণে কারোর গেস্ট 1-2 বেশি আসে, তাহলে তারা এই আর ব্লকটায় গিয়ে বসতে পারে। এখানে কোনো স্টুডেন্টদের করা হয়নি, এখানে স্টুডেন্ট বসার কোনো জায়গা নেই, গেস্ট বা গার্জেনরা এখানে বসতে পারেন, ঠিক আছে? কিন্তু আপনারা কিন্তু মনে রাখবেন, যারা ব্লকে বসছেন তারা কিন্তু কম্পিটিশান হওয়ার আগে পর্যন্ত, বাচ্চাকে জমা হওয়ার পর্যন্ত ঠিক ব্লকেই বসবেন, ঠিক জায়গাতেই থাকবেন। কম্পিটিশান হয়ে যাওয়ার পরে যখন ফাংশন শুরু হবে তখন আপনারা আপনাদের মতন বসতে পারেন। তাহলে এখন পুরো পরিষ্কার যে আমরা কিভাবে যাব, কিভাবে ব্লকগুলোকে চয়েস করব এবং কিভাবে বসবো। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ফোন করে একবার জানাবেন। ব্লক কিউ আমাদের জন্য নয়, লেভেল 1 দেখে ঘাবড়াবেন না। ব্লক কিউতে আমাদের কোনো বাচ্চা বসবে না। যার অ্যাডমিট কার্ডে যে ব্লক লেখা আছে বাচ্চারা সেই ব্লক বা সেই ব্লকগুলিতেই বসবে, অন্য ব্লকে বসবে না। একদম শেষে পুরো জিনিসটার একটা জিস্ট আমরা দেখে নিই। এনরুট অ্যাবাকাস প্রাইভেট লিমিটেড আয়োজিত ন্যাশনাল লেভেল কম্পিটিশন এক্সাম্পলার 25 অনুষ্ঠিত হতে চলেছে নেতাজি ইনডোর স্টেডিয়াম। দিনটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, 3রা আগস্ট 2025 রবিবার, অর্থাৎ আগামী রবিবার। এর আগেও আমি কিছু কথা বলে দিয়েছি কিভাবে বাচ্চারা প্র্যাকটিস করবে, কি করবে না করবে, তাই আর সেই বিষয়গুলোকে নিয়ে খুব আলোচনা করলাম না, অন্যান্য বিষয়গুলো বলি। প্রতিযোগী বা অভিভাবক অবশ্যই তার প্রশিক্ষিকার কাছ থেকে নিজ লেভেল স্লট যেগুলো অ্যাডমিট কার্ডে লেখা আছে, তবু কোনো কনফিউশন থাকলে জেনে নেবেন। কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই শিক্ষিকার সাথে কথা বলে নেবেন। তাতেও যদি না হয় তাহলে অবশ্যই আমার সাথে কথা বলে নেবেন। হাতের লেখা পরিষ্কার হতে হবে। যেমন ধরুন বাচ্চাদের ক্ষেত্রে 4 আর 9 ঠিক মতন বোঝা যায় না, কারণ ওই সময় ওরা এত দ্রুত লেখে, এই দুটো যেন পরিষ্কার বোঝা যায়। আর একটা জায়গায় খেয়াল রাখবেন, 0 আর 6 যেন আলাদাভাবে চেনা যায়। বক্সে লেখা প্র্যাকটিস করাবেন, অর্থাৎ যে অ্যান্সার বক্স থাকে সেই বক্সের মধ্যেই যেন বাচ্চা লিখতে পারে। স্যাম্পল পেপারে নিজের নাম ও সেন্টারের নাম লেখাবেন। যেমন ধরুন বাগড়াহাট সেন্টারের বাচ্চারা বাগড়াহাট কথাটা পুরো লিখবে, আমতলা সেন্টারের বাচ্চারা আমতলা কথাটা পুরো লিখবে, মুচিসা সেন্টারের বাচ্চারা মুচিসা কথাটা লিখবে এবং ফতেপুর সেন্টারের বাচ্চারা ফতেপুর কথাটা পুরো লিখবে। প্রস্তুতির শেষ সপ্তাহে অভিভাবকদের জন্য গুগল মিটে একটি অনলাইন মিটিং আয়োজন করা হয়েছে। সময়সূচি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেওয়া হবে। প্রতিযোগিতার অভিভাবকদের অংশগ্রহণ অবশ্যই বাঞ্ছনীয়। অ্যাডমিট কার্ড, প্যারেন্ট কার্ড, ফুড কুপন, টোকেন নাম্বার, মেডেল কুপন, সেফটি পিন, বাসের ট্রান্সপোর্টেশন স্লিপ সংগ্রহ করে নেবেন। কোনোভাবেই এগুলো হারাবেন না, কারণ এগুলো রিইস্যু করা যাবে না। আমাদের হেড অফিস থেকে বারবার বলে দিয়েছে এগুলোর কোনোরূপ রিইস্যু করা হবে না। অ্যাডমিট কার্ড ও প্যারেন্ট কার্ডে বাচ্চার ছবি লাগাবেন। ছবি না থাকলে কম্পিটিশন ফ্লোরে ঢুকতে পারবেন না। অ্যাডমিট কার্ড ও প্যারেন্ট কার্ডে কাঁচি চিহ্ন দেওয়া ডট লাইন বরাবর কেটে নেবেন, যেভাবে আমি প্রথম ভিডিওতেই দেখিয়ে দিয়েছি যে কিভাবে কাটবেন, কিভাবে ছবি লাগাবেন, কোথায় কোথায় কি লাগাবেন সেগুলো কিন্তু আমি দেখে দিয়েছি। একটা প্রশ্ন আপনাদের সবসময় থাকে যে খাতা কি কারণে ক্যান্সেল হয়। তা মোটামুটি বাচ্চাদের ক্ষেত্রে যেগুলো দেখা হয় সেগুলো হচ্ছে নিজের নাম ও সেন্টারের নাম যেন ঠিক মতন লিখে, অর্থাৎ সেটা ঠিক মতন লেখা না থাকলে কিন্তু খাতা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বা ধরুন মেন্টাল ক্যালকুলেশন মানে কি, মুখে ক্যালকুলেশন করে বসিয়ে দেওয়া। যেভাবে অ্যাবাকাসে যেভাবে শিখেছে, অর্থাৎ কেউ যদি অ্যাবাকাসে করে অ্যাবাকাসে করবে, কেউ ফিঙ্গারে করলে ফিঙ্গার, এয়ার, কেউ যদি ফ্ল্যাশ কার্ডে করে ফ্ল্যাশ কার্ড, কিন্তু সেটা ব্যবহার করেই করতে হবে।
নাম লেখার পরে নির্দেশ পাওয়ার আগে যদি উল্টে প্রশ্নপত্রের সামনের দিকে রাখে, অর্থাৎ আমরা যখন এবারে প্রি ন্যাশনাল লেভেল কম্পিটিশন করেছিলাম, আমরা বাচ্চাদের মোটামুটিভাবে এটাই শিখিয়েছিলাম যে যেদিকে কোশ্চেন আছে তার উল্টো দিকে নাম লিখতে হবে, অর্থাৎ যেদিকটা ফাঁকা জায়গা সেখানে নাম লেখার ব্যবস্থা থাকবে। নাম লেখার পর যখন অ্যানাউন্সমেন্ট হবে তখনই বাচ্চারা খাতা উল্টাবে, তার আগে নয়। সেটা ওদেরকে প্র্যাকটিস করানো আছে, আপনারা তাও একবার বলে দেবেন। চলে আসি সরাসরি কম্পিটিশনের দিনের কথায়। কম্পিটিশনের দিন মানে আগামী রবিবার ৩রা আগস্ট ২০২৫ সকাল ৭টা ৩০ বাস ছাড়বে। কোনোভাবেই লেট করবেন না যে ঠিক আছে ৫ মিনিট পরে গেলে হয়তো হয়ে যাবেন, কারণ আপনারা ন্যাশনাল লেভেল প্রি ন্যাশনাল লেভেলে দেখেছিলেন যে আমরা একদম অ্যাকিউরেট টাইমে কিন্তু শুরু করে দিয়েছিলাম, কারণ ওখানে ৯:৩০-র মধ্যে ইন করতে হবে। এতগুলো বাস নিয়ে পৌঁছে গেট দিয়ে ঢুকতে যথেষ্ট সময় লাগবে। তো সুতরাং আপনারা কিন্তু সময় মতন অবশ্যই আসবেন। যে এটা ৭টা ৩০ বলে যে ঠিক আছে ১৫ মিনিট পরে যাই, এটা কিন্তু কখনোই করবেন না। 2টি বাস ফতেপুর সেন্টারের সামনে থেকে, একটি বাস মুচিসা সেন্টারের সামনে থেকে ও বাকি বাস বাগড়াহাট সেন্টারের সামনে থেকে ছাড়া হবে। ফতেপুর সেন্টার থেকে একটি বাস আমতলা হসপিটালের সামনে এসে দাঁড়াবে। যারা কোনো মিটিং, আচ্ছা এখানে একটা জিনিস খুব পরিষ্কার করে দিই, যেহেতু ফতেপুর সেন্টারে আর আমতলা সেন্টার মিলিয়ে 2টি বাসের ক্যান্ডিডেট হয়েছে, সেই কারণে আমরা ওখানে আলাদা করে কোনো বাস দিচ্ছি না। সেই জন্য ফতেপুর সেন্টারে যারা বাসে উঠবেন তাদের জন্য বলে রাখি, একটা বাস পুরো ভর্তি করবেন। ভর্তি করার পরে যে বাসটা থাকবে সেই বাসের অর্ধেকটা আপনারা বসে নেবেন, অর্থাৎ আর আমতলা থেকে আমার বেশি লোক উঠবে না, 18 জন লোক উঠবে। অর্থাৎ জেন্টসের দিকের যে কাটা সিটগুলো আছে সেই জেন্টসের দিকের কাটা সিটগুলো ফাঁকা রাখবেন, তাহলেই বাকিরা উঠে বসতে পারবে। অর্থাৎ ফতেপুর সেন্টারের জন্য বারবার বলে দিচ্ছি, যে বাসটা দ্বিতীয় বাসটা, প্রথম বাসটা আপনারা পুরো উঠে যান, দ্বিতীয় বাস যেটা থাকবে সেই দ্বিতীয় বাসটার লেডিস সিটের কাটা সিট সামনের দিকে ড্রাইভারের পাশের সিট বা পেছনের সিট যেখানে খুশি আপনারা বসুন। 18টা সামনের দিকের একটা সিট ফাঁকা রাখবেন যেখানে আমতলা সেন্টারের বাচ্চারা উঠে বসবে। যারা কোনো মিটিংয়ে এখনও যোগদান করেননি বা বাসে যাওয়ার জন্য নাম নথিভুক্ত করেননি, তাদের ক্ষেত্রে আমরা ধরে নেব তারা নিজেরাই চলে যাবেন। এবং কম্পিটিশনের দিন সকাল ৯টা ৩০ মধ্যে নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রবেশ করে যাবেন। যারা নিজেরা যাচ্ছেন বা বাইক নিয়ে যাচ্ছেন, গাড়ি নিয়ে যাচ্ছেন, যেভাবে যাচ্ছেন, যে অন্য কোনো ট্রান্সপোর্টেশনে যাচ্ছেন, অবশ্যই চেষ্টা করবেন ৯টা ৩০ কিন্তু ওখানে রিপোর্টিং টাইম। আর কোন গেটে কে কিভাবে রিপোর্ট করবে সেটা আমি আগের ভিডিওতে সুন্দর করে বলে দিয়েছি। বৃষ্টির জন্য আগাম সতর্কতা নিন। প্রয়োজনে 2টো জামার সেট, রেনকোট, ছাতা আলাদা করে নিন। যখন যাচ্ছেন তখন বাচ্চার হাতে বাসে ওঠার আগে, আমি যেমন বলেছি যে বাসে ওঠার আগে কিন্তু টোকেন নাম্বারটা হাতের লাগিয়ে দেবেন, কিন্তু অ্যাডমিট কার্ডটা ওখানে হলে ঢোকাবার আগে পড়াবেন। অর্থাৎ যখন হল, না হলে বাচ্চা তো হয়তো ছিঁড়ে ফেলতে পারে, সেই জন্য অ্যাডমিট কার্ডটা যেটা বাঁদিকের বুকে লাগাবার কথা আছে ওটা কিন্তু হলে ঢোকাবার কিছুক্ষণ আগে লাগিয়ে দিন। সমস্ত ছাত্রছাত্রী অবশ্যই ইউনিফর্ম পরে যাবে। ইউনিফর্মের ভিডিও আমি দিয়ে দিয়েছি যে কিভাবে ইউনিফর্ম পরতে হবে বা কী কী কালারের ইউনিফর্ম পরতে হবে। কি কি সঙ্গে নেবেন? সঙ্গে নেবেন হচ্ছে বাচ্চার পেন্সিল নেবেন, 3টে সার্ভ করে ছোলা পেন্সিল, অ্যাবাকাস টুল। লেভেল 3 যারা ফ্ল্যাশ কার্ডে ম্যাথ করে তাদের জন্যেই শুধু ফ্ল্যাশ কার্ড কিন্তু সবার জন্য নয়। আমি বারবার বলছি, লেভেল 3তে যে ভিজুয়ালাইজেশন থাকবে সেটা যে ফ্ল্যাশ কার্ডে করে সে ফ্ল্যাশ কার্ডে করতে পারবে, যে এয়ারে করে সে এয়ারে করতে পারবে। কোনো নির্দিষ্ট নিয়ম নেই, বা টুল যেখানে লেখা থাকবে টুল সেটটা কিন্তু টুলসেই করতে হবে। বাট যেখানে ভিজুয়ালাইজেশন লেখা থাকবে সেখানে আমি ফ্ল্যাশ কার্ডও ব্যবহার করতে পারি বা এআরও ব্যবহার করতে পারি, কোনো অসুবিধে নেই। আর বাকি লেভেলের যেখানে যা লেখা আছে, যেভাবে আমরা স্যাম্পল পেপার প্র্যাকটিস করিয়েছি সেইভাবেই কিন্তু কাজ করতে হবে। তা সুতরাং ফ্ল্যাশ কার্ড নিয়ে গোলাবেন না যে লেভেল 1, 2 এদের, আমাদের তো স্যার ফ্ল্যাশ কার্ড নেই। ফ্ল্যাশ কার্ড লাগবে শুধুমাত্র লেভেল 3। অ্যাডমিট কার্ড নেবেন, প্যারেন্ট কার্ড নেবেন, ট্রান্সপোর্টেশন স্লিপ নেবেন, টোকেন নাম্বার নেবেন, মেডেল কালেকশন স্লিপ নেবেন, ওয়াটার বোতল নেবেন। ওয়াটার বোতলটা নেবেন হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো, অর্থাৎ আমরা যে এমনি প্লাস্টিকের ওয়াটার বোতল কিনি, কোনো ভালো ওয়াটার বোতল, স্টিলের ওয়াটার বোতল দেবেন না।
কারণ বাচ্চাকে আপনি যখন কম্পিটিশান ফ্লোরে পাঠাচ্ছেন তখন ওই ওয়াটার বোতলটা দিয়ে যদি পাঠান সেটা কিন্তু মিস হয়ে যেতে পারে, অত বাচ্চার মধ্যে কোথায় বাচ্চা রাখবে সেটা মিস হয়ে যেতে পারে। সেই জন্য যখন কম্পিটিশান ফ্লোরে পাঠাবেন তখন বাচ্চাকে অবশ্যই যে জলের বোতলটা দেবেন সেটা একদম ছোট, যে 10 টাকা দামি যে জলের বোতলগুলো আমরা কিনি ওই রকম একটা বোতল পাঠাবেন, যাতে হারিয়ে গেলেও কোনো সমস্যা না হয়। এক্সাম বোর্ড নেওয়ার কোনো প্রয়োজন নাই, ওরা যে টেবিলের আয়োজন করেছে সেই টেবিলে এক্সাম বোর্ডের মতন রেখেই লিখতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর একটা কথা নিয়ে বলে রাখি, যে সমস্ত পেন্সিল নেবেন সেই পেন্সিল দেখবেন কিছু কিছু পেন্সিল আছে ওপর দিকে একটা রাবার লাগানো থাকে, ওই পেন্সিলটা ব্যবহার করবেন না। নর্মাল পেন্সিল ইরেজার ছাড়া সেই পেন্সিলই নেওয়া হবে। পরেরটায় আসি, এক ফুড কুপন আপনাকে যখন অ্যানাউন্সমেন্ট হবে তখন ফুড কুপন দেখিয়ে একটা টিফিন বক্স ওরা আপনাদের দেবে, যেটা আপনারা খেতে পারবেন, পরিমাণ অনেকটাই থাকবে। তবে আমরা প্রথম যে আপডেট পেয়েছিলাম তার সাথে এখন একটু পরিবর্তন হয়েছে। আমরা প্রথমে জানতাম যে ড্রাই ফুড যেগুলো দেয় প্যাটিস এরকম দেওয়া হবে, কিন্তু কিছু লোকের ইয়েতে সেখানে কিছু চেঞ্জ করা হয়েছে। আমরা এখনো পর্যন্ত যা জানি সেটা হচ্ছে এবারে বোধহয় বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে, এরকম একটা কিছু ব্যবস্থা করা হয়েছে। তা সুতরাং যারা খাবেন না বা যারা ওই সময় ওটা খাবেন না তারা কিন্তু নিজেদের মতন খাবার অবশ্যই নিয়ে যাবেন। লাঞ্চের সময় তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই, যে কোনো সময়, যে সময় দেখবেন আপনাদের ওখানে অ্যানাউন্স করে দেওয়া হবে যে এই সময় গিয়ে লাঞ্চ প্যাকেট সংগ্রহ করুন, আপনারা যখন খুশি গিয়ে লাঞ্চ প্যাকেটটা সংগ্রহ করে নিয়ে চলে আসবেন। বিশেষভাবে সতর্ক থাকবেন, হলের ভেতরে বসে কিন্তু কোনো খাওয়া দাওয়া করবেন না বা প্লাস্টিক বা জলের বোতল ফেলবেন না। আপনি হয়তো দেখলেন পাশের কোনো সেন্টারের কোনো গার্জেন বা বাচ্চা হলের ভেতরে বসে খাচ্ছে বা প্লাস্টিক বা নোংরা ফেলছে, তাহলে সেটা সেই সেন্টারের অসুবিধে, অর্থাৎ সেই সেন্টারের কোঅর্ডিনেটর তার গার্জেনদের বোঝাতে পারেনি যে এই জায়গাগুলোকে প্লাস্টিক ফ্রি বা নোংরা করার উচিত নয়। তাহলে সেটা আমাদের দায়িত্ব যে আমরা যেখানটা বসবো সেই জায়গাটা পরিষ্কার করে রাখা। অন্য গার্জেনরা খাচ্ছে বলেই যে আমরা খাবো সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়। পূর্ব অভিজ্ঞতা থেকে বলি, সঙ্গে সারাদিনের পরিমাণ মতন খাবার নিন, কারণ ছোট বাচ্চা সকালবেলা যাবে, ওরা যেমন আনন্দও করবে, ছুটোছুটিও করবে, সবই করবে, তার সাথে সাথে ওদের কিন্তু খিদেও পাবে। সুতরাং টুকটাক ফল, কেক, বিস্কুট, রুটি, তরকারি, নুডলস বা নষ্ট হবে না এমন যে কোনো খাবারই নিন। তবে যে খাবারই নেবেন না কেন সেটা টিফিন বক্সে নেবেন, কারণ যদি আপনি কোনো ইউজ অ্যান্ড থ্রো নেন তাহলে ওটা মানে ফেলে আসবেন। আর জলের বোতল নিন, সঙ্গে একটা চামচ নিন, কারণ বাচ্চারা এদিক ওদিক ঘুরে বেড়াবে, তা সেই কারণে একটা চামচ রাখুন, চামচে করে খাইয়ে দেবেন। কম্পিটিশনের আগে কিন্তু বাচ্চাকে কোনোভাবে পেট ভর্তি করে খাওয়াবেন না, যে অনেকটা খাইয়ে দিলেন তাহলে কিন্তু বাচ্চা লেজি হয়ে যাবে। কম্পিটিশনের ফ্লোরে বাচ্চাকে ঢোকাবার আগে খুব হালকা কিছু খাইয়ে দিন, একটু জল খাইয়ে দিন, টয়লেট করিয়ে নিন। খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে ডায়পার ব্যবহার করান। বাচ্চারা যে 1.5-2 ঘন্টা ফ্লোরে থাকবে, যেমন ধরুন আপনারা ক্লাসে যখন বাচ্চাদের পাঠান, নর্মালি বাচ্চারা এখানে কিন্তু 1.5-2 ঘন্টা আমাদের কাছে থাকে। তো সুতরাং একটা সেট রেডি করে সেখানে কোশ্চেন পেপার দিয়ে কম্পিটিশান করতে তো একটা সময় লাগবে, বা ধীরে ধীরে বাচ্চাদের ছাড়া গার্জেনদের হাতে তুলে দেওয়া, তা ধরে নিন সেটার জন্য আমরা 1.5-2 ঘন্টা সময় হয়তো লাগতে পারে। বাচ্চাকে সেভাবেই বোঝাবেন যে 1.5-2 ঘন্টা অবশ্যই লাগবে, আপনারা সেইভাবেই কিন্তু পরিস্থিতিটা হ্যান্ডেল করবেন। ফ্লোরে অবশ্যই দায়িত্ব নেওয়ার মতন ফ্লোর ম্যানেজাররা থাকবেন, যে আপনার বাচ্চা ফ্লোরে আছে, কি হবে না হবে এরকম চিন্তা করার কোনো কারণ নেই। প্রচুর ফ্লোর ম্যানেজার থাকবে যারা কিন্তু বাচ্চাদের বাথরুমে যাওয়া বা অন্যান্য যদি বাচ্চা কাঁদে তাকে থামানো, এইসব যে কোনো কারণে কিন্তু ফ্লোর ম্যানেজাররা অবশ্যই তাতে হেল্প করবে। বা খুব লেভেল 1-এর ক্ষেত্রে যে সমস্ত বাচ্চারা ধরুন নাম লিখতে পারছে না, ফ্লোর ম্যানেজাররা সে তাতে হেল্প করে দেবে। মানসিক প্রস্তুতি রাখুন সারাদিনের মতন, বাড়ি ফিরতে 8:30 বাজতে পারে, এটা আমি প্রতিবারেই বলি, কিন্তু তার অনেক আগে আমরা বাড়ি চলে আসি। আমি কেন একটু বেশি করে সময় বলি, কারণ বেশি করে সময় বসা থাকলে আপনার প্রস্তুতিটা সেরকম থাকে, আগে চলে এলে তো ভালো। সেই অনুযায়ী বাচ্চা জিনিসপত্র নেবেন। খুব প্রয়োজনে কম্পিটিশান ও টাই ব্রেকার রাউন্ড শেষ হলে আগে ফিরে আসতে পারবেন। যাদের ধরুন খুব পরীক্ষা আছে বা কিছু আছে, তাদের কম্পিটিশান এবং টাই ব্রেকার রাউন্ডটা শেষ হলে আপনারা ফিরে আসতে পারবেন। নিজ নিজ বাচ্চা নিজ নিজ দায়িত্বে রাখবেন। খুব প্রয়োজনে নিচে দেওয়া নাম্বারগুলিতে যোগাযোগ করবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যে এনএলসি হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, এই এনএলসি হোয়াটসঅ্যাপ গ্রুপটায় দেখবেন আমরা লাস্ট দিনকে কিছু ফোন নাম্বার অ্যাড করে দেবো।
এই ফোন নাম্বারগুলো যখন থাকবে দেখবেন ওখানে একটা লিস্ট দেওয়া আছে, দেখবেন সিআইদের নাম্বার দেওয়া আছে, ভলেন্টিয়ারদের নাম্বার দেওয়া আছে, অফিসিয়ালসদের নাম্বার দেওয়া আছে। এই সমস্ত নাম্বারগুলোতেই আপনারা ফোন করে যদি কোনো অসুবিধে হয় তাদের সাথে যোগাযোগ করে থাকবেন। আর এই ভলেন্টিয়ার্সরা আমার পুরো হলের মধ্যে ছড়ানো থাকবে, যাতে যে কোনো কাজের জন্য আপনারা খুব সঙ্গে সঙ্গে তাদের হেল্পটা পেয়ে যান। হলে ঢোকার পরে অফিসিয়ালদের সাথে যোগাযোগ করা সম্ভব হবে না, তাই যা জানার আছে তাই আগে জেনে নিন। এর মধ্যে একটা কথা আমি লিখতে ভুলে গেছি, সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে মেডেল সংগ্রহ হচ্ছে ব্যাপারটা আছে, এটা কিন্তু আমাদের একটা ইউনিক স্টাইল, এটা কিন্তু অন্য কোনো সেন্টারের কিন্তু এইভাবে মেডেল দেবে কি দেবে না আমি জানি না। আমরা যে সিস্টেমটা করেছি, আমরা আপনাদের একটা টোকেন দিয়েছি, বাইরে যেখানে মে আই হেল্প ইউ আছে, দেখবেন যেখানটা মে আই হেল্প ইউ হবে এটা একদম আপনার এর বাইরে, মানে ঢুকেই দেখতে পাবেন মে আই হেল্প ইউ। ওর পাশে আমাদের কোনো ম্যাডামরা বা কোনো স্যারেরা থাকবেন, যারা আপনাকে টোকেনটা নিয়ে মেডেলটা দিয়ে দেবেন। আপনাদের যখনই কম্পিটিশন শেষ হয়ে গেল, বাচ্চাকে নিয়ে যখন ফ্লোর থেকে বেরিয়ে এলেন, বেরিয়ে আনার পরেই কিন্তু আপনারা মেডেলটা একটু সংগ্রহ করে নেবেন ওই জায়গা থেকে। এখন যদি খুব বৃষ্টি হয়, হয়তো জায়গা পরিবর্তন হতে পারে, তা সেই জায়গা পরিবর্তনটা হলেও আমাদের একটা স্ট্যান্ডই লাগানো থাকবে আপনার ম্যাট্রিক্স একাডেমি বলে। ওই ম্যাট্রিক্স একাডেমি স্ট্যান্ডির তলায় দেখবেন আমাদের ম্যাডামরা, মোটামুটি সবাই তো আমাদের ম্যাডামদের চেনেন, তা সেই ম্যাডামরা কেউ থাকবে, সিআই ম্যাডামরা না, আমাদের অফিসিয়াল যে ম্যাডামরা থাকে সেই ম্যাডামরা কেউ না কেউ থাকবে, তাদের থেকে মেডেলটা একটু সংগ্রহ করে নেবেন। আর যদি অসুবিধে হয় তাহলে অবশ্যই কাউকে ফোন করে নেবেন। শেষে বলি, এত বড় আয়োজনে ভুল ত্রুটি কিছু থাকবেই, তাই যে কোনো সমস্যা হোক না কেন আমরা আপনারা সকলে মিলিতভাবে সেই সমস্যার সমাধান করব। আবারও বলি, আমাদের কোনো অনুষ্ঠানই অভিভাবকদের নিঃস্বার্থ সহযোগিতা ছাড়া পূর্ণতা পেতে পারে না, আগেও হয়নি, এখনও হবে না। আমার অভিভাবকরা ভীষণভাবে সাহায্য করে, কারণ গত বছর স্টেট লেভেল ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশানে আমাদের যখন সিট নিয়ে একটা সমস্যা হয়েছিল, আমার কিছু অভিভাবক এত অভূতপূর্বভাবে আমাকে সাহায্য করেছিল সেই সময়, তারা যদি না থাকতেন হয়তো পুরো প্রোগ্রামটা অত সুন্দর করে কাটানো যেত না। সেই জন্য অভিভাবকদের কাছে আজীবনই আমি কৃতজ্ঞ, এখনও তাই এবারেও আমি আশা করব অভিভাবকদের পূর্ণ সহায়তা আমরা পেতে পারবো। স্টেডিয়ামে ঢোকার পূর্বে অ্যাডমিট কার্ড ইউনিফর্মের বাঁদিকে বুকে ঝুলিয়ে রাখবেন। টোকেন নাম্বার ইউনিফর্মের ডান হাতে আটকাতে হবে বাসে ওঠার আগে ট্রান্সপোর্টেশন স্লিপ হাতে রাখুন। বাসে উঠে বাসে থাকা অফিসিয়ালের কাছে নাম নথিভুক্ত করাবেন। অর্থাৎ ধরুন আপনি যে বাস নাম্বারে উঠলেন, আপনার ওখানে যে সিআই বা অফিসিয়াল থাকবে তাকে বলবেন যে আমার বাস নাম্বারটা আপনি এন্ট্রি করেন। ওদের কাছে যে লিস্ট আছে, তাহলে আপনি কোন বাসে এসছেন সেটা ওরা বুঝতে পারবে। আর কোনোভাবে যদি আগে বেরিয়ে আসেন, সেটা অবশ্যই কাউকে জানিয়ে আসবেন, বা এনএলসি গ্রুপে একটা মেসেজ করে দেবেন যে আমি বেরিয়ে যাচ্ছি, যাতে আমরা গ্রুপটা বা ওই সময় এটা দেখলে বুঝতে পারি যে আপনি চলে এসছেন। নেতাজি ইন্ডোরে প্রবেশ করার পর অ্যাডমিট কার্ডে লেখা ব্লক অনুযায়ী গেট দিয়ে প্রবেশ করার পরে নিজ নিজ আসন সংগ্রহ করবেন। কোনো সিট নাম্বার নির্দিষ্ট নেই, আপনার সুবিধা মতন নির্দিষ্ট ব্লকে বসুন। ভিডিওতে উল্লেখ করা নিয়ম অনুযায়ী আসন সংগ্রহ করবেন। কম্পিটিশনের শেষে মূল গেটের কাছে আমাদের স্ট্যান্ডি দেওয়া ভলেন্টিয়ারদের কাছ থেকে মেডেল কুপন জমা দিয়ে মেডেল সংগ্রহ করে নেবেন। সময় মতন ফুড কুপন দিয়ে খাবার সংগ্রহ করে নেবেন। বাচ্চাকে রিসিভ করার পরে নিশ্চিন্তে প্রোগ্রাম এনজয় করুন, কিন্তু যতক্ষণ বাচ্চার কম্পিটিশান হচ্ছে বাচ্চাকে রিসিভ করছেন না। বারবার আমি আগেও বলেছি ভিডিওতে যে অ্যানাউন্সমেন্ট খুব ভালো করে শুনবেন। যারা দুজন যাচ্ছেন, একজন যদি বাইরে আসেন তাহলে অবশ্যই অ্যানাউন্সমেন্ট শুনবেন, বা আপনি যদি কোনো সময় বেরোন তাহলে কাউকে বলে আসবেন অ্যানাউন্সমেন্ট যেন শুনতে। অ্যানাউন্সমেন্ট কিন্তু খুব ভাইটাল একটা পার্ট এবারের প্রোগ্রামে। যারা বিশেষ কারণে আগে চলে আসবেন তারা অবশ্যই হাতে লাগানো যে টোকেন নাম্বার আছে সেটা আমাদেরকে দিয়ে আসতে পারেন, বা নিচের যে কোনো নাম্বারে একটু ফোন করে নামটা জানিয়ে দেবেন, অথবা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি চলে আসছেন সেটা একটু বলে দেবেন। এরকম যে লিস্টটা দেখছেন এখানে, এরকমভাবেই আমরা একটা লিস্ট আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো যাওয়ার ঠিক আগে, যাতে আপনারা সমস্ত ফোন নাম্বারগুলো ওই সময় পেয়ে যান। মোরাললেস এইটুকুনি বদলার, একদম ভিডিও এখানে শেষ করব, আর দীর্ঘায়িত করব না, কারণ প্রায় বোধহয় 45 মিনিটের কাছাকাছি ভিডিওটা হয়ে গেছে। কিছু করার নেই, কারণ গুগল মিটে এত কথা বলার সময় পাওয়া যাবে না, তাই খুব সুন্দর করে আপনারা বারবার ভিডিওটা দেখবেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা অবশ্যই খাতায় লিখে রাখবেন।
আর আমি যখন গুগল মিট করব একজন একজন করে রাইজ হ্যান্ড করে তার যা যা প্রশ্ন আছে আমাকে করবেন, আমি সবটাই বলে দেবো, ঠিক আছে? তাছাড়াও আমাকে পার্সোনাল কল বা আমার সাথে এসে দেখা করে নিতে পারেন। সকলকে, সমস্ত ছাত্রছাত্রীকে অসংখ্য শুভেচ্ছা। তারা যেন সাফল্য অর্জন করতে পারে, তারা সফল হোক এই কম্পিটিশানে। আর প্রতি জায়গায় যেরকম বলা হয়, সফল হলেও কি না হলেও কি, কম্পিটিশানে কম্পিট করাটা ব্যাপার। আমিও তাই বলি যে শুধু অ্যাবাকাস কম্পিটিশান নয়, বাচ্চাকে যে কোনো কম্পিটিশানে পাঠান, আঁকার কম্পিটিশান বা যা শেখে সেই সব কম্পিটিশানে, কারণ তাতে কম্পিটিশান মেন্টালিটি তৈরি হয় বাচ্চা। তাই এটা একটা সারাদিনের আউটিং বলতে পারেন। এটা আমাদের অনেক দিনের স্বপ্ন, নেতাজি ইন্ডোরে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম বা এই কম্পিটিশানটা অ্যারেঞ্জ করা। সেটা এবছর সম্ভব হয়েছে। আপনাদের সহযোগিতা পেলে এই প্রোগ্রাম হয়ে উঠবে আরও সুন্দর। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে আগামী 3 তারিখ।